হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পিৎজা স্টোরে কিভাবে অরিজিনাল পিৎজা তৈরি করা হয় সেই রেসিপিটি নিয়ে। আপনারা বাড়িতে হয়তো অনেকেই পিৎজা তৈরি করে খাচ্ছেন, কিন্তু পিৎজাতে ইস্টের একটা গন্ধ পাচ্ছেন, খেতে অরিজিনাল পিৎজা স্টোরের মতো স্বাদ পাচ্ছেন না। আজকে আমি আপনাদেরকে পিৎজা স্টোরে কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেই সিক্রেট রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তাহলে আমরা এখন শুরু করে ফেলি। একটা বাটিতে আমি ওয়ার্ম ওয়াটার নিয়ে নিচ্ছি 1 কাপ। এখন পানিটার সাথে আমি 2.5 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। পিৎজার একটা পারফেক্ট ডো তৈরি করতে হলে আপনার সবগুলো উপকরণ সঠিক মাপ নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। এখন ইস্ট আর চিনি কাঁটা চামচের সাহায্যে আমি নেড়ে নেড়ে পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিব 5-6 মিনিটের জন্য। তারপর একটি বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর যেই কাপ দিয়ে আমি পানি মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন ময়দার সাথে আমি 3 টেবিল চামচ নিডু ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারবেন। এখন দিব আমি এই জিনিসটা, এটা হচ্ছে ইটালিয়ান সিজনিং। এই জিনিসটা পিৎজার ডোতে ইউজ না করলে পিৎজার ডো থেকে একটা বাজে গন্ধ আসে ইস্টের, আর এটা ব্যবহার করলে আপনার খেতে একদম স্টোরে পিৎজার মতো লাগবে। এখান থেকে আমি 1/2 চা চামচ সিজনিং দিয়ে দিব। অরিজিনালি পিৎজার ডো এবং পিৎজার সসে কি কি ইউজ করতে হবে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন পাউডার। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বেকিং পাউডার। আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি ইস্টের মিক্সচারটার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনাদের হাতের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা রান্নার তেলও এখানে ইউজ করতে পারবেন। ইস্টের মিক্সচারটার সাথে আমি তেলটাকে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এই মিক্সচারটা আমি ময়দার সাথে ঢেলে দিচ্ছি। এখন প্রাথমিকভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, প্রথম অবস্থায় আমরা ময়দাটাকে কিন্তু নরম করে গুলে নিব। তারপর আমরা আস্তে আস্তে অল্প অল্প ময়দা ব্যবহার করে এটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা নরম করে গুলে নিয়েছি। এরপর আমি অল্প অল্প ময়দা ডাস্ট করে দিয়ে দিয়ে একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে নিয়ে আসব। ঠিক এইভাবে ময়দাটাকে গলে নিতে হবে। প্রথম অবস্থায় যদি আপনারা শক্ত করে গুলে এরপর অল্প অল্প পানি দিয়ে ডোটা নরম করে নেন তাহলে কিন্তু হবে না। এখন বল থেকে নামিয়ে আমি সারফেসে রেখে বাকি ফিনিশিং কাজটা আমি এখানেই করে নিব। আসলে পারফেক্টলি যা কিছুই বানান না কেন সব কিছুরই কিন্তু একটা নিয়ম নীতি আছে। আপনারা যদি নিয়ম নীতি মেনে বানিয়ে থাকেন তাহলে সে জিনিস পারফেক্ট হবে না কেন? অবশ্যই পারফেক্ট হবে। তবে পারফেক্ট জিনিস বানাতে হলে কিন্তু আপনার পারফেক্ট রেসিপিটাই জানতে হবে। ময়দাটা আস্তে আস্তে ডাস্ট করে দিয়ে দিয়ে রাইট নাও আমি গোলাটা এই পর্যায়ে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন গোলাটা কিন্তু এখনো অনেক স্টিকি এবং নরম রয়েছে। আমি সারফেসে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর গোলাটাকে আমি ঢলে নিচ্ছি। তেলটা মাখার ফলে সারফেসে গোলাটা লেগে যেতে চাইবে না। আর পিৎজার ব্রেড যদি আপনারা নরম তুলতুলে চান তাহলে কিন্তু ডোটা এইভাবে ঢলে ভালোভাবে মথে নিতে হবে। তারপর ডোটাকে সারফেসে আমি 3-4 মিনিটের মতো ইচ্ছা মতো পিটিয়ে নিব। পিটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আরও 1 মিনিটের মতো ডোটাকে ঢলে নিচ্ছি। ডোটাকে ঢলে নেওয়ার পর এখন আমি একটা গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। যেই বলে আমি ময়দাটা গলে নিয়েছিলাম এখন সেই বলে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি বলের গায়ে স্প্রেড করে নিচ্ছি। এতে করে ডোটা বলে রাখার পর ডোটা আর লেগে থাকবে না। এখন পরিমাণ মতো হাতে একটু তেল নিয়ে আমি ডোটার ওপর থেকে লাগিয়ে নিচ্ছি। এতে করে ডোটা ওপর থেকে আর শুকিয়ে যাবে না। তেলটা লাগিয়ে নিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে ডোটাকে একটু সরিয়ে দিচ্ছি। এতে করে ডোটা খুব তাড়াতাড়ি ফুলতে সহজ হবে। এরপর প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে রাখবো ডোটাকে যতক্ষণ না পর্যন্ত ডোটা ফুলে দ্বিগুণ না হবে। এখন এটাকে এক সাইডে রেখে আমরা পিৎজা সসটা তৈরি করে নিব। পিৎজা সস তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 4টি রোমা টমেটো নিয়েছি।
টমেটোগুলো আমি গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নিয়ে উপরের চামড়াটা আমি ছুলে নিয়েছি। এখন টমেটোগুলো আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ব্লেন্ড করা টমেটোগুলো আমি সরাসরি চুলায় একটি প্যানে ঢেলে নিচ্ছি। এখন চুলাতে রেখে নেড়ে নেড়ে জাস্ট জাল করে কমিয়ে নিব, এখানে আর কোনো কাজ নেই। টমেটো সসটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। যখনই দেখবেন এরকম থকথকে ঘন হয়ে আসছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। সসটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি অন্যান্য উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। এখানে ড্রাইড উপকরণগুলো আমি যা যা নিয়েছি তা হচ্ছে 2 টিস্পুন সুগার, 1/4 টিস্পুন সল্ট, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/4 টিস্পুন গার্লিক পাউডার, 1/8 টিস্পুন অরিগানো, 1/8 টিস্পুন ভেজিল অ্যান্ড 1/8 টিস্পুন মার্জরাম। এখন সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে আমি টমেটো সসের সাথে অ্যাড করে নিচ্ছি। আপনারা এই উপকরণগুলো দিয়ে পিৎজা সসটা তৈরি করে দেখুন, একদম হুবহু পিৎজা স্টোরের মতোই আপনার পিৎজা হবে ইনশাল্লাহ। এরপর থেকে আপনারা আর পিৎজা স্টোর থেকে কিনে খাবেন না, শুধু নিজেই ঘরে বানিয়ে খাবেন, আমি বলে দিলাম। এখন আমি অ্যাড করব এর সাথে 1 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন, অলিভ অয়েল না থাকলে হাতের কাছে। এখন সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল আমার একদম ডোমিনোজ স্টাইলে পিৎজা সসের রেসিপি। সসটা একপাশে রেখে এখন আমাদের পিৎজা বানানোর পালা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে একদম দ্বিগুণের চেয়েও বেশি হয়ে গেছে। এখন হাতে একটু ময়দা মাখিয়ে নিয়ে ডোটাকে আমি বল থেকে ট্রান্সফার করে নিচ্ছি। সারফেসে ময়দা হালকা করে ছিটিয়ে দিয়ে আমি ডোটাকে 2 মিনিটের মতো ঢলে নিচ্ছি, যেন এর ভিতর থেকে সম্পূর্ণ বাতাসটা বের হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু স্টিল নরম এবং সফট রয়েছে, আর সারফেসেও লেগে লেগে আসছে। ঠিক এরকমই ডোটা থাকতে হবে। পিৎজার ডোটা যত বেশি সফট রাখতে পারবেন আপনার পিৎজাটা ততই বেশি এক্সিলেন্ট হবে। ডোটা 2 মিনিটের মতো ঢলে নিয়ে এখন আমি একটা গোল বল শেপ করে নিচ্ছি। এখন ময়দা একটু ছিটিয়ে দিয়ে আমি পিৎজা ব্রেডটা তৈরি করে নিব। এখন উপর থেকে ময়দা ছিটিয়ে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে ডোটা একটু ছড়িয়ে নিব। এরপর আমি বেলুন দিয়ে বেলে নিব। ডোটা যেহেতু অনেক বেশি নরম, এটাকে ময়দা ছিটিয়ে দিয়ে দিয়ে বেলে নিতে হবে, বা আপনারা যদি বেলতে না চান হাত দিয়ে ছড়িয়ে নিতে চান তাও পারবেন। রুটিটা আমার বেলা হয়ে গেছে, আর আমার পিৎজা প্যানটা যতটা বড় এর মাপ অনুযায়ী আমি রুটিটা বেলে নিয়েছি। এখন রুটিটা আমি প্যানে নিয়ে নিলাম। তারপর যেদিক থেকে কম বেশি হয়েছে আমি টেনে টেনে সমান করে নিলাম। এখন আমি সাইড থেকে আঙ্গুল দিয়ে চেপে চেপে এইভাবে পিৎজা ক্রাস্টটা তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে পুরো পিৎজাটাকে এইভাবে ফুটা করে দিচ্ছি, যেন নিচ থেকে উপরে বাবলস না উঠতে পারে। পিৎজাটা আমার ফুটা করা হয়ে গেছে। এখন আমি একটা পলি ব্যাগের ভিতরে পুরো প্যানটাকে ঢুকিয়ে মুড়িয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে করে পিৎজার ডোটা একটু ফুলবে, আর যখন বেক করবেন তখন পিৎজাটা হবে একদম নরম তুলার মতো। তাহলে আমরা ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন আমরা ব্যাগটা ওপেন করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিৎজার ডোটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলেছে। এখন আমাদের বেক করার পালা। পিৎজাটা প্রাথমিক অবস্থায় 400 ডিগ্রি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে আমি 5 থেকে 6 মিনিটের জন্য বেক করব। 5 থেকে 6 মিনিট বেক করার পর এরপর আমি অন্যান্য টপিংস এর উপরে পুট করব। 5-6 মিনিট পিৎজাটা বেক করার পর আমরা যে সসটা পিৎজার উপরে পুট করব এই সসটা হচ্ছে গার্লিক সস। এখন গার্লিক সসটা তৈরি করতে আমি নিয়েছি 1 টেবিল চামচ মেল্টেড বাটার। তারপর নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল। তারপর নিয়ে নিব আমি এখান থেকে 1 টেবিল চামচ পারমেজান চিজ। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা হবে না, তবে দিলে একটু স্বাদটা বেশি হয়। আর যারা আমেরিকাতে আছেন আপনারা এটা জনস মার্কেটে পাবেন, অথবা এটা টার্গেটেও পাবেন। যতটুকুন এখানে ইউজ করার দরকার অতটুকুন ইউজ করে, আর বাকিটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ড্রাইড পার্সলি, এটাও আপনারা জনসে পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গার্লিক পাউডার, অর্থাৎ শুকনা রসুনের পাউডার। সবশেষে দিয়ে দিলাম 1/4 টিস্পুন সল্ট। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নিয়ে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে পিৎজাটা আমার হয়ে গেছে। আমি পিৎজাটাকে 6 মিনিট বেক করে নিয়েছি। এখন আমরা অন্যান্য টপিংসগুলো এর উপরে পুট করব। প্রথমে আমি গার্লিক সসটা এর উপরে পুট করছি। গার্লিক সসটা দিয়ে এখন আমি ব্রাশ দিয়ে গার্লিক সসটা পিৎজাটার উপর ছড়িয়ে নিব। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে কাঁচা পিৎজার উপর কেন টপিংসগুলো ব্যবহার করিনি। এর কারণ হচ্ছে পিৎজা স্টোরে যে পাওয়ারফুল ওভেনে বেক করা হয়, আমাদের ওভেন কিন্তু সেই রকম পাওয়ারফুল না। পিৎজা কিন্তু পাওয়ারফুল ওভেনে বেক করতে হয়। পাওয়ারফুল ওভেনে বেক করলে কাঁচা পিৎজার উপরে টপিংস পুট করলে কোনো সমস্যা হয় না, কারণ পাওয়ারফুল ওভেনে খুব তাড়াতাড়ি পিৎজাটা হয়ে যায় এবং পিৎজাটা হয় একদম নরম তুলতুলে। তবে সেই তুলনায় আমাদের বাসায় ব্যবহৃত ওভেন কিন্তু পাওয়ারফুল না, সেজন্য আগের থেকে এইভাবে 5-6 মিনিট একটু বেক করে নিলে তারপর টপিংসগুলো ব্যবহার করলে আপনার পিৎজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং পিৎজাটাও সফট থাকবে। পুরো গার্লিক সসটাই আমি দিয়ে দিয়েছি, মাত্র 1 চা চামচের মতো রয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রাশের ওপর গার্লিক সসটা দিইনি। যদি আপনারা চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। গার্লিক সসটা দেওয়ার পর এখন আমি আগের থেকে রেডি রাখা টমেটো সসটা দিয়ে দিচ্ছি। পিৎজাটাতে যতটুকুন সস লাগে আমি অতটুকুন ব্যবহার করে বাকিটুকুন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারাও এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আবার যখন ইচ্ছা তখন নামিয়ে আপনারা পিৎজা বানিয়ে নিতে পারবেন। সসটা আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে চিজ পুট করব। আর দেখুন আমি বর্ডান ব্র্যান্ডের মজেরিলা চিজটা নিয়েছি। আর যারা আমেরিকাতে আছেন এটা জনসও পাবেন এবং কি টার্গেটও পাবেন। আর চিজটা আমি আমার ইচ্ছা মতো এখানে দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যতটুকু দিতে পছন্দ করেন। চিজটা আমার দেয়া হয়ে গেছে। এখন সেকেন্ড টাইম বেক করার পালা। প্রাথমিক অবস্থায় পিৎজাটা 6 মিনিট বেক করার পর আমি কিন্তু ওভেনটা বন্ধ করিনি। এখন আমি চলন্ত ওভেনে পিৎজাটা দিয়ে দিব। সেকেন্ড টাইম চলন্ত ওভেনে পিৎজাটা দেওয়ার পর আমার পিৎজাটা হতে সময় লেগেছে 7 মিনিট। তবে কারো কারো ওভেন ভেদে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে। পিৎজাটা এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। আর পিৎজাটা এতটাই নরম হয়েছে, একদম নরম তুলার মতো তুলতুলে হয়েছে। আর দেখুন কতটা লেতলেতে হয়েছে, হয়তো আপনারা দেখে আন্দাজ করতে পারছেন। আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম পিৎজা স্টোরের মতো কিভাবে আসল পিৎজা বানাতে হয় সেই রেসিপিটি। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।